এখন আমরা শিখব নারীদের উপরে দাইমি ফরজ কয়টা? জোরে বলেন, মানি না? আরো জোরে, আরো জোরে। আমার কেশিয়ার সাহেব কয় মিডিয়া শুই না দেখছি, আমাদের আওয়াজ মিডিয়া তো উঠে না, একটু জোরে বলতে হইবে। বলেন কয়টা? আরো জোরে। হ্যাঁ, এবার উঠবো নি, এবার উঠবো। মেয়েদের দাইমি ফরজ কয়টা? মন দিয়া শুনবেন। এক নম্বরে সর্ব অবস্থায় পুরুষের মতো ঈমানি হালাতে থাকা। দুই নম্বরে সর্ব অবস্থায় সতর ঢেকে রাখা। তিন নম্বরে পরিপূর্ণ পর্দা করা, কোরআন ও সুন্নাহয় যেইভাবে বিধিবিধান রয়েছে পর্দায় ওইভাবে পর্দা করা। চার নম্বরটা বড় কঠিন। চার নাম্বার দাইমি ফরজ নারীদের ছোট আওয়াজে কথা বলা। কণ্ঠের আওয়াজটা বড় করা যাবে না। বড় আওয়াজে কথা বলা নারীদের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। ছোট্ট যে কথা বলা নারীদের 4 নাম্বার ফরজ। 5 নম্বরে নারীদের উপরে স্বামীর সম্পদ, স্বামীর যে মাল রয়েছে, সম্পদ রয়েছে, ধন সম্পদ, ওগুলো হিফাজত করা এই নারীর উপরে 5 নাম্বার দাইমি ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই ওয়াজগুলো যদি আমাদের মা বন্ধুদেরকে বারবার শোনাইতাম, আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হইতো না? জোরে বলেন। একজন নারী যদি জানে যে আমার কণ্ঠের আওয়াজ আস্তে বলে আস্তে করে কথা বলা ফরজ আর জোরে কথা বলা হারাম, তাইলে সে যদি ইসলাম মানে, আল্লাহকে ভয় পা, কিছু হইল কি আস্তে আস্তে পরিবর্তন হবে না? জোরে বলেন হবে না? কিন্তু হবে কিভাবে? এগুলো জানা তো লাগবে। নারী জানবো কি? আমরা পুরুষরাই তো জানি না, ঠিক কিনা? তো এই 5টা ফরজ নারীদের উপরে। আমি আবারও বলছি, এগুলো শিক্ষা রাখবেন। আমি প্রত্যেক জুমায় বলি, বিপ্লব মিডিয়ার মধ্যে কেটে কেটে ছাড়া হয়, আপনারা বারবার শুনে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দরকার আছে না নাই? 1 নাম্বার নারীদের দাইমি ফরজ সর্ব অবস্থায় ঈমানি হালাতে থাকা। 2 নাম্বার সতর ঢেকে রাখা। 3 নাম্বারে পরিপূর্ণভাবে পর্দা করা। 4 নাম্বারে ছোট আওয়াজে কথা বলা। 5 নাম্বারে স্বামীর সম্পদের হেফাজত করা। এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার নিয়ে কয়েকটা কথা বলতে হবে, নাইলে বুঝবেন না। 4 নাম্বারে ছোট আওয়াজে কথা বলা। এখন মিলান্ত চোখটা বন্ধ করে এই ফরজটা পরিত্যাগ হচ্ছে কিনা? মেয়েরা তো একটু হালকা ঝগড়া করলে স্বামীর পিছনে ফালায়, সামনে গিয়ে কয় আমার জামাইয়ের লগে লাগবে, আয়ো আমার লগে, ঠিক কিনা? জামাইয়ের জন্য এটা হারাম হচ্ছে, গুনাহ আমল নামায়। জামাই কো মাশাআল্লাহ, পাইছি একজন, আমার শ্বশুর বাড়ির প্রোডাক্ট মোটামুটি খারাপ না, ঝগড়া করতে খুশি, ঠিক কিনা? সবাই না, কিছু মানুষ এরকম আছে কিনা? বউ ঝগড়া করে স্বামীর পক্ষে থাকলে খুশি, অথচ এই বউয়ের ঝগড়া দ্বারা একে জাহান্নামের রাস্তায় ঠেলে দিচ্ছে, নিজেও জাহান্নামে যাচ্ছে, ঠিক কিনা? আজকে যাই আমরা বাড়িতে নারীদেরকে ওয়াজ করবো কিনা? কণ্ঠের আওয়াজ উঁচা হবে না নিচু হবে? জোরে বলেন। আমার ভাইয়ের সাথে সম্পদ নিয়ে ঝগড়া, বাড়িঘর নিয়ে ঝগড়া, সীমানা এনে ঝগড়া, কথা বলবো আমি, সম্পদ আমার বাবার, আমার বউয়ের আওয়াজ যেন বেশি না হয়। রাজি আছেন ইনশাল্লাহ? সবাইরে বলতেছি, স্ত্রী বলবেন তোমার কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়, ঠিক কিনা? ভাই নিয়া চাচা নিয়া টুকটাক ঝগড়া হয় নিজেদের মধ্যে, যারা একসাথে থাকেন তর্ক নিজেদের মধ্যেই হবে, ওই 3 মাইল আরেক রাষ্ট্রের মানুষের সাথে হবে না। এই ঝগড়ার মধ্যে স্ত্রীকে সাই দিবেন না। পর্দা ফরজ, কণ্ঠের পর্দা ফরজ। এখন আপনাকেও জাহান্নামে নিচ্ছে, নিজেও জাহান্নামে যাচ্ছে। এবার 5 নাম্বারটার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানি। 5 নাম্বারটা কি? স্বামীর সম্পদের হেফাজত করা। এখানে মহিলারা প্রায় 90 থেকে 95% মহিলারা গাফেল। এখানে ধরা স্বামীর সম্পদকে মনে করে সব আমার, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে, আমার নবী বলেন তোমার স্বামীর সম্পদে যদি ভিক্ষুকর দান করো, যদি একটা ভালো অ্যামাউন্ট দান করো, স্বামী যদি অসন্তুষ্ট হয়, তুমি ভিক্ষুকরে দান করো, এই দান করে তুমি সওয়াবের জায়গায় গুনাহগার হয়ে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার বলেন। দান করা তো দূর কথা, এখন বউয়েরা মনে করে সব সম্পদ আমার, বাপের বাড়িতে নিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে, মাঝে মধ্যে এমনও কয় সান্দু তুমি বিদেশি থাকো, আমার আরেকজন মেয়ে দৌড় দেই। নাউজুবিল্লাহ করেন না? সবাই না, কিছু আছে কি না?
এই জন্য এই মাসালাটা খুব ভালো করে জানবেন, বাড়িতে মা বোনদেরকে শিক্ষা দিবেন, বিশেষ করে যাদের স্ত্রী আছে এদেরকে শিক্ষা দিবেন, এগুলো ওয়াজটা শোনাইবেন। আপনারা হয়তো প্রথম কইলে কইব আমাদের বিরুদ্ধে ওয়াজ আনছো, এই ওয়াজটা রেকর্ড করে নিয়ে শোনাইবেন বিপ্লব মিডিয়াতে নামায়া, এই দেখেন ওয়াজে কি বলছে। নারীরা সবচাইতে বেশি গাফেল, স্বামীর সম্পদে কোনো গুরুত্ব নাই, সম্পদ যেমনি মনে চায় এমনি খরচ করে। পার্লারে যায় 2000 শেষ সম্পদ স্বামীর, বিদেশ যায়া মাথার ঘাম পায়ে পড়ে, স্বামীর খবর হয় 12টা বাজে, রক্তগুলো পানি হয়, স্ত্রী পার্লারে যায় কয় 2000টার জায়গায় 3000 টাকা খরচ করে ফেসিয়াল করে, সুন্দর হয়, কি হয়? স্বামীর সম্পদ। নবী বলেন ভিক্ষুকরা ভিক্ষা যদি দাও, যদি স্বামীর পারমিশন না থাকে, এই ভিক্ষা দেওয়া তোমার জন্য নাজায়েজ, গুনার কাজ। দেখছেন ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। এখন মা বোনদেরকে এগুলো শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। তে আমরা জানলাম পুরুষের কয়টা ফরজ জানলাম, জোরে বলেন। পুরুষের দায়মি ফরজ আমরা 3টা শিখলাম, নারীদের দায়মি ফরজ 5টা শিখলাম।